হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ফিরে এলাম আমি সেলিনা রহমান। ঈদের পরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদ থেকে শুরু করে ঈদের ৩-৪ দিন পর্যন্ত লাগাতার লেগেই থাকে রিচ ফুড, সেটা নিজের বাসায় হোক আর আত্মীয় স্বজনের বাসায় হোক। আর আমরা একদম পাগল প্রায় হয়ে যাই তখন ভাতের সাথে নিজেদের ট্রেডিশনাল মজাদার কিছু তরকারি খেতে। সেরকমই একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন দেখে নেই কীভাবে ঝটপট করে ফেলা যায় যে কোনো ধরনের ছোট মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি। আমি আজকে নিয়েছি চাপিলা ছোট মাছ। আপনারা চাইলে যে কোনো ধরনের পাঁচমিশালি বা যে কোনো ছোট মাছ দিয়েও এটা করতে পারেন। 250 গ্রাম বেগুনকে আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো জাতের বেগুনই নিতে পারেন। বেগুনটা মাছ থেকে বেশি মনে হলো এটা কিন্তু পরে চুপসে যাবে। 8-10টা কাঁচামরিচ এভাবে ফালি করে দিতে পারেন যতটুকু আপনারা ঝাল খেতে চান। আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি কুচি করে। এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মাছগুলোকে আপনারা লক্ষ্য করুন যে ছোট ছোট যেই মাছগুলো আছে সেগুলো কিন্তু আমি মাথা ফেলে দিয়েছি। লবণটাও স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম এবং এখন দিয়ে দিব হচ্ছে তেলটা খানিকটা একটু বেশি দিতে হয় এই মাখানো রান্নাতে সবসময়। আমি কতটুকু দিচ্ছি সব কিছু আপনারা নিচে লেখা দেখতে পাচ্ছেন এবং অবশ্যই এই সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে লিস্ট করে দিয়ে দিব। এখন এই বেগুন, মাছ এবং সব মশলার সাথে খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। আপনারা হাত দিয়েও এটা করতে পারেন অথবা একটা টং ব্যবহার করতে পারেন। চুলায় বসিয়ে দিলাম আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 15 মিনিট। চুলার আঁচটা প্রথম দিকে হাই হিটে দিয়ে তারপরে মিডিয়াম হাইয়ের মাঝামাঝি আপনারা রাখতে পারেন, কারণ বেগুন থেকে কিন্তু পানি উঠবে, কোনো পানির প্রয়োজন নেই। ফিরে এলাম 15 মিনিট পরে। লক্ষ্য করুন যে পানি কিন্তু উঠেছে বেগুন থেকে প্রচুর। তো এই যে পানিটা, এই রান্নাটা একটু মাখা মাখা হয়, তাই খুব একটা পানি থাকে না। এটাকে এখন খুব আলতো করে নেড়ে দিতে হবে, কারণ হচ্ছে মাছগুলো কিন্তু ভেঙে যাবার সম্ভাবনা থাকে। যেহেতু আমরা মাছগুলোকে ভেজে নিই কাঁচা মাছ, তাই এগুলো ভেঙে যায়। এবং যারা আসলে ভাজা ছাড়া মাছ খেতে পারেন না তারা এভাবে একবার চেষ্টা করে দেখবেন, খুবই ভালো লাগে, একদমই স্মেলি লাগে না। এবং যেহেতু এগুলো ছোট মাছ, এগুলো এভাবেই খাওয়া যায়। আমি চাপিলা দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ছোট মাছ দিয়ে এটা করতে পারেন। এখন শুধু এটাকে এভাবে পানিটাকে একটু টানিয়ে নিব আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে। আপনারা যে যতটুকু শুকনো করে এটা রান্নাটা শেষ করতে চান সে ততটুকু পর্যন্ত এটাকে জাল দিয়ে নেবেন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে। তবে আমার রিকমেন্ডেশন থাকবে হচ্ছে একটুখানি মাখা মাখা তেলে ঝোল থাকলে সেটা খেতে জুসি লাগে এবং ভালো লাগে। যখন আপনাদের ইচ্ছে অনুযায়ী ঝোলটা চলে আসবে তখন এর ওপরে অবশ্যই ধনেপাতা দিয়ে দিতে হবে, কারণ ধনেপাতা ছাড়া তো মাখা তরকারি একদমই ভালো লাগবে না। ধনেপাতা দেওয়ার পরে ঢাকনাটা এমনভাবে দিতে হবে যাতে করে ঘেমে গিয়ে পানি জমে না যায়, আবার ড্রাইও না হয়ে যায়, মানে একটু ফাঁকা রেখে। হয়ে গেল ঝটপট একটি রেসিপি, যে কোনো সময় রান্না করে 1 প্লেট ভাতের সাথে একদম রুচি করে খেয়ে ফেলতে পারবেন। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটাও সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে বা উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। কোনো প্রশ্ন থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে এনকারেজ করবেন আমাকে সাপোর্ট করার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।